হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি দেখাবো কিভাবে হোস্টিংয়ার থেকে আমরা একদম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে A to Z আমরা দেখাবো যে কিভাবে একটা হোস্টিংয়ার থেকে হোস্টিংয়ের প্ল্যান একটা পারচেজ করতে হয়। হোস্টিংয়ের প্ল্যান পারচেজ করতে হয় সেটা আমি দেখাবো। প্রথমে আমরা হোস্টিংয়ারে চলে যাব। আমরা এখানে লিখে নিব হোস্টিংয়ার লিখে সার্চ করব। যে কোনো ব্রাউজার থেকে আপনি ঢুকতে পারবেন। আপনার ক্রোম হোক বা ফায়ারফক্স বা যে কোনো ইয়ে থেকে ঢুকতে পারবেন। তো মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করব। এখানে নিচে সাইন আপে ক্লিক করব। রেজিস্টার। এখন আপনার একটা মেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটা ক্লায়েন্টের একটা লাইভ প্রজেক্ট আমি করতেছি এখন বর্তমানে। একটা ক্লায়েন্টের জিমেইলে খুলবো। এটা ক্লায়েন্টের কাজ গতকাল রাতে আমাকে কাজটা দিয়েছে। তো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব। তো একটু পোস্ট করে নিচ্ছি ভিডিওটা। পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্টারে ক্লিক করতেছি। এখন রেজিস্টার হয়ে যাবে। তো দেখতে পারতেছি আমার অলরেডি পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। প্রথমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। সো ভেরিফাই ইওর ইমেইল, সেন্ড ইমেইল এগেইন। তো আমার ইমেইলটা ভেরিফাই করে নিব। এখানে আমি মেইল ভেরিফিকেশনটা করে ফেলেছি, মেইল ভেরিফিকেশন করে ফেলেছি। তো এখানে এগুলা একদম ইজি স্টেপ, এগুলো আপনারা আশা করি পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি এগুলা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো এখন আমি যে একটা লিঙ্ক দেবো, এখানে গেলে আপনারা এক্সট্রা 20% ডিসকাউন্ট পাবেন। সেই লিঙ্ক থেকে ঢুকে যাবেন। এই দেখেন এখানে এক্সট্রা যে অফার আছে, অফারের সাথে আরও এক্সট্রা 20% ডিসকাউন্ট পাবেন। বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা চুজ প্ল্যানে ক্লিক করে নেব। আমরা বিজনেস প্ল্যানটা নেব 1 বছরের জন্য। সাথে একটা ডোমেইন দিবে ফ্রি। এক বছরের জন্য একটা ডোমেইন দিবে। সেটা আমরা .shop বা .com যে কোনো ডোমেইন আমরা নিতে পারবো 1 বছরের জন্য ফ্রিতে। তো এখানে 48 মান্থ দেওয়া আছে। আমরা করে নেব 1 বছরের জন্য। তো 1 বছরের জন্য এই দেখেন টোটাল হচ্ছে গিয়ে আমার $43.10 আছে। মানে এখানে হচ্ছে গিয়া $10 এই যে রেফারেল ডিসকাউন্ট এখানে দিচ্ছি 20%। $43.10 আসে। এখানে $53 উপরে আসে, প্রায় $54 মতো। তো এখানে $43.10 আসছে। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। অ্যাকাউন্টে আমি ওইটাতেই এটা পারচেস করব। আর এখন আমার একটা ডোমেইন নিতে হবে। ডোমেইন সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট আমাকে একটা ডোমেইন দিয়েছিল। তো এটা আমি পড়ে নিব, সমস্যা নেই। কন্টিনিউ করে নেওয়া যাবে, এটা ক্লেম করা যাবে। তো এগুলা ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, অ্যাড্রেস, সিটি, জিপ কোড। তো এগুলা ফিল আপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলা। এখানে ফার্স্ট নেম আমি আমার ক্লায়েন্টের নামে সব কিছু দিয়ে দিব। তো আপাতত আমি এখন একটু পোজ করে নিচ্ছি। তো এখানে এভরিথিং আমার দেওয়া হয়ে গেছে। উনার নাম্বার, তারপর হয়েছে গিয়ে জিপ কোড সব কিছুই আমি দিয়ে দিয়েছি। এখন আমার কার্ডের ইনফরমেশন দিয়ে সাবমিট পেমেন্টে দিলে আমার এটা হয়ে যাবে। তো অলরেডি আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার বিজনেসের ইনফরমেশন জানতে চাচ্ছে, তো এগুলো আমরা দিয়ে দেবো। বা স্কিপ করতে পারি, কিন্তু আমরা দিয়ে দেবো। ফর মাইসেলফ, মাইসেলফ ফর মাই বিজনেস, মাইসেলফ ফর বিজনেস, ক্রিয়েট ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইটটা তৈরি করব। তো এগুলো সিকিউরিটি পাসওয়ার্ড দেখাচ্ছে, তো এগুলা দেখার বিষয় না। এগুলো আমরা সব পরে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তো আমি চেঞ্জ করে নেব। পাসওয়ার্ডগুলো দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করেছি। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক সাইট, এটাতে আমি ক্লিক করব। তো আমি একটা ডোমেইন নিয়ে নিব। তো আমার কাস্টমার যে চয়েস ছিল ডোমেইন, ওই ডোমেইনটা আমি নিব। তো আমি ডোমেইনটা আনতেছি, একটু ওয়েট। আমি ভিডিওটা পোস্ট করতেছি একটু বারবার, কারণ হচ্ছে কি একটু সমস্যা হয়েছিল। এখানে ডোমেইনটা আমি দেখতে পারতেছি, আমি এখানে দিয়ে দিব। আমি কপি করে এনেছি, এখানে পেস্ট করে দিচ্ছি। তো এটা প্রথমে আমি 1 বছরের জন্য কিন্তু একটা ফ্রি ডোমেইন পাবো। তো এইটাই আমি এখন ক্লেম করে নিব। ফার্স্ট ইয়ার ফ্রি, এটাই আমি নিয়ে নিব। তারপর নেক্সট। তো সেখানে প্রাইমারি ইনফরমেশনগুলো দিতে হবে। তো বাংলাদেশ এগুলো সিলেক্ট আছে, পার্সোনাল, কোম্পানি ওর অর্গানাইজেশন, যে কোনো কিছু পার্সোনাল দিয়ে দিব। নেক্সট স্টেপ। তো এগুলো আমার সব কিছুই দেওয়া আছে, জিপ কোড থেকে ধরে সব কিছুই। ফিনিশ রেজিস্ট্রেশন। আচ্ছা, এখানে আমাকে এগুলো দিতে হবে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিব। ঢাকা উত্তর আমি দিয়ে দিছি অলরেডি। ফিনিশ রেজিস্ট্রেশনও আছে, এখানে আমাকে ক্ষমা দিতে হবে। এখনও নিচ্ছে না। আমি একটু দেখতেছি কারণটা কি হয়েছে। এখানে অ্যাকচুয়ালি তার ফুল অ্যাড্রেসটা দিতে হয়েছে, একদম জিপ কোড সহ এখানে অ্যাড্রেসটা দিতে হয়েছে। দেওয়ার পর অটোমেটিকলি নিয়ে নিছে। তো আমি এখন একটা, মানে এখানে দেখাচ্ছে যে ইয়ে নেওয়ার জন্য, সার্ভারটা নেওয়ার জন্য। ব্রাজিল, ফ্রান্স, ইউনাইটেড স্টেট, আমরা সিঙ্গাপুরে নিয়ে নিব।
বুঝতে পারছেন? তারপর দেখতেছি ইন্ডিয়াটা আছে কিনা, কোনটার লেটেন্সি বেশি কম, যেটা লেটেন্সি কম হবে সেটাই আমরা আগে নিব। সিঙ্গাপুর, মালয়েশিয়া। তারপর মালয়েশিয়া দেখতে পারতেছি আরও কাছে। হ্যাঁ, তো এর জন্য আপনারা কিন্তু কোডির সাথে ওই যে চ্যাটবট যে কোডি আছে, আর্টস কোডি, ওর সাথে কথা বললে এগুলো আপনি সলভ করতে পারেন, এগুলো কোনো সমস্যা হবে না। আপনি বাংলিশ বা বাংলা বা ইংলিশ যে কোনো ভাষা এখানে ইউজ করে আপনি কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি মালয়েশিয়া নিয়ে নিচ্ছি, আমি আমার হোস্টিং প্ল্যানটা মালয়েশিয়াতে নেওয়া আছে। না, আমি সিঙ্গাপুরে নেই, ওনার জন্য সমস্যা নেই। সিঙ্গাপুর বা মালয়েশিয়া প্রায় একই লেটেন্সি, সমস্যা নেই। তো আমি সিঙ্গাপুরের জন্য নিচ্ছি, সিঙ্গাপুর থেকে নিচ্ছি। ইন্ডিয়ান সার্ভার যদি থাকে এখানে, অনেক সময় ইন্ডিয়ান সার্ভার আসে, অনেক সময় আসে না। যদি ইন্ডিয়ান সার্ভার আসে, আপনাদের সময় যদি দেখায় যে ইন্ডিয়ান সার্ভার, তাহলে অবশ্যই ইন্ডিয়ান সার্ভারটা সিলেক্ট করবেন, ওইটার লেটেন্সি একটু কম থাকে এগুলোর চেয়ে তুলনামূলক। তবে আপনারা যে ব্রাজিল বা ইউনাইটেড স্টেট এগুলো কিন্তু গুলো ক্লিক করবেন না, কারণ হচ্ছে গিয়া এগুলোতে লেটেন্সি একটু বেশি থাকবে, আপনার ওয়েবসাইট একটু তুলনামূলক স্লো হতে পারে। সিঙ্গাপুর দিয়ে নেক্সট করে নেব। অলরেডি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলের কাজ শুরু হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস আমার ইনস্টল হচ্ছে ইতিমধ্যে। আমরা একটু সময় ওয়েট করবো, এখানে ফুল 100% হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করবো। তো ইতিমধ্যে আমার দেখতে পারতেছি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো একটু সময় ওয়েট করবেন, একটু লোড নিয়ে এটা চলে আসবে। এই দেখেন, এটা আমার লগ ইন হয়ে গেছে অলরেডি। এখানে ডোমেইন কানেক্টের জন্য বলতেছে, ডোমেইনটা একটু রেজিস্ট্রেশন হয়েছে, মাত্র নতুন ডোমেইন রেজিস্ট্রেশন হয়েছে, একটু সময় লাগতে পারে। এর মধ্যে এগুলো সব কিছু কানেক্ট হয়ে যাবে, এগুলোতে এক্সট্রা নাড়াচাড়া করতে হবে না। যদি সমস্যা হয় তাহলে নেম সার্ভারটা আমরা একটু চেঞ্জ করে দেখব। ভেরিফাই ইউর ইমেল রেজিস্ট্রেশন ডোমেইন। আচ্ছা, তো আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে এই ডোমেইনের জন্য। তো এগুলো আমরা ভেরিফাই করে নেবো, এগুলো একদম ইজি স্টেপ, এগুলো আপনারা যে কেউ পারবেন। এগুলো একটু টেকনিক্যাল যদি ধারণা থাকে সব, তাহলে আপনারা এগুলো পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি কীভাবে হোস্টিংয়ের থেকে একটা হোস্টিং প্ল্যান কিনতে হয়, অর্ডার করতে হয়, এবং কীভাবে আপনার ফ্রি ডোমেইনটা ক্লেম করতে হয় এবং একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে।